হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো শুরুতেই দেখতে পাচ্ছেন আমি কোথায় জানি যাচ্ছি। আসলে আজকে যাচ্ছিলাম আমাদের গ্রামের বাড়িতে। অনেক দিন ধরে যাবো করে চিন্তা করেও যে যেতে পারছিলাম না, বিকজ অনেকটা কাজ ছিল। তাছাড়া বোন বাইরে চলে গেল, বোনের জন্য মনটা খারাপ লাগে। আবার একটু সিক ছিলাম, আবার বোনের শ্বশুরবাড়ির লোকেরা ছিল, যার কারণে অনেক চিন্তা ভাবনা করেও আমরা যেতে পারিনি। তো ব্লু কালার দেশে যাব, মানে আমার ছেলে ব্লু কালার দেশ বলে এই কারণে, কারণ আমাদের বাড়িটা ব্লু কালার করা, তাই ব্লু কালার দেশে যাব ব্লু শাড়ি পরে। মজা না বিষয়টা? তো যাওয়ার পথে যেটা আমরা করি সবসময়, আমরা একটু চিপস বা কিছু স্ন্যাক্স নিয়ে নেই, কারণ আমার ছেলে গ্রামে গেলে একবারেই ভাত খেতে চায় না, কিছু খেতে চায় না, তাই ওর জন্য কিছু না কিছু নিয়ে নিই। তো ওর নাম করে আমরা একটু খেতে যাই, আমরাও চিপস খাই, এটা খাই ওইটা খাই। যাওয়ার পথে আমরা একটু মজা করি, গান শুনতে শুনতে গল্প করতে করতে আমরা চিপস খেতে যাই। আমার ব্লু কালার শাড়ি পরা দেখে আমার জামাই ব্লু কালার পাঞ্জাবি পরে নিল। এই যে মেঘনা ব্রিজে চলে আসলাম, মেঘনা ব্রিজটা ক্রস করতেছিলাম। তারপর ভাবলাম যে একটু গ্লাসটা খুলে দেই, বাইরের হাওয়াটা খাই। প্রকৃতির বাতাস অনেক তফাৎ আছে, এসির বাতাসের চেয়ে অনেক বেশি শান্তি, খুব ভালো লাগে। আসলে ঢাকা শহরে এত বেশি পলিউশন, এত বেশি ধুলা, যার কারণে গ্লাস খুলতেও নামাইতেও কোনো কিছুই মন চায় না। তো এখানে জুম্মার টাইম ছিল, আমরা শুক্রবারে রওনা দিয়েছিলাম, জুম্মার টাইম হয়ে গেছে। তো এখানে আমরা গাড়িটা থামিয়ে আমি ওয়েট করছিলাম, আর আমার জামাইয়েরা আবার একটু নামাজ পড়ে আসলো। আইসক্রিম খেতে গল্প করতে করতে আমাদের বাড়িতে আমরা চলে আসলাম। তো ওদিকে আমাদের দুলাভাই ওয়েট করছিল, আর দুলাভাই বারবার ফোন করছিল যে কেন আসো না, এত লেট হচ্ছে কেন। আসলে তো ও নামাজ পড়লো, এই জন্য ওখানে একটু লেট হয়ে গেছে। তারপরে আমরা কি করলাম, খাওয়া দাওয়া শেষ করে সেই নদীর কাছে চলে আসলাম কিছু ফটোশ্যুট করবো বলে। শাড়ি পরছি, আর যদি একটু ছবি না তুলি তাহলে কি হয়। তারপরে অনেকগুলো ছবি তুললাম, আর সবচেয়ে বড় বিষয় ছিল যে রোদের টাইম, আমরা একটু পরে আসলে হয়তো বা ভালো ছিল, কিন্তু আমাদের কাজ আছে, তাই আমরা একটু তাড়াতাড়ি আসলাম। রোদের মধ্যে এসেই একটু ছবি টবি তুলে নিলাম, দেন বাসায় চলে গেলাম। ওখান থেকে আমরা রওনা হচ্ছি আমাদের ভাইয়ের জন্য মেয়ে দেখতে। তো আমরা মেয়ে দেখতে যাচ্ছিলাম, আর ভাইকে অনেক বেশি পচাইতেছিলাম, নাচতেছিলাম, গান গাইছি, গান ছেড়ে, যে এমন একটা ভাব যেমন আমরা বরযাত্রীতে যাচ্ছি, আমাদের নিতে চায় নাই। কেন যে আমাদের মেয়ে দেখতে গেলে নিতে চায় না বুঝি না, ভাইরে পচাই এই জন্য মনে হয়, আমাদের নিতেই চায় না। তো আমরা জোর করে গেছি। এই হচ্ছে আমাদের ভাই সাকিব খান। সাকিব খানের জন্য মেয়ে থাকলে আপনারা বইলেন, তাকে আমরা বিয়ে করাবো। তো এদিকে দেখেন, এই যে ফটোগ্রাফার, এটারে দেখে কেউ ভাইবেন না এটারে ভাড়া করছি আমরা, আসলে না। এটা কি কারণে যে ওর মন চাইলো এবার ক্যামেরা নিয়ে আসবে। তো ক্যামেরা নিয়ে এসে আমরা রাস্তার মাঝখানে আবার থেমে একটু মিষ্টি সব কিছু কিনে মেয়ের বাড়িতে যাচ্ছিলাম। তো আমাদের ওই যে ভাই দেখেন কত এক্সাইটেড মেয়ে দেখতে, আচ্ছা কি আনন্দ লাগছিল। তারপর এদিকে আমরা একটু চুপচাপ ভদ্র মানুষ সেজে ঘরের মধ্যে এন্ট্রি করছিলাম। তারপরে এদিকে যে মেয়ে দেখতে গেলে যেটা হয়, খাবার দাবার অনেক কিছু দেয়, ভালোই লাগে। তাও
আমাদের ডাবের পানি দিল, ফ্রেশ ফ্রেশ আমরা ডাবের পানি খাচ্ছিলাম। তারপর ফ্রুটস দিল, ফ্রুটস খাচ্ছিলাম। তারপরে খেতে খেতে বলতেছি মেয়ে কেন আনে না। আসলে সন্ধ্যার আজান দিয়ে দিয়েছেন, আমাদের টাইম হয়েছে, তাই সবাই একটু নামাজে গেল। তা আমরা ওয়েট করছিলাম। এই যে দেখেন নাস্তা, মিষ্টি, সেমাই। তারপর অবশেষে মেয়ে চলে আসলো। আসলে মেয়েটা অনেক বেশি পিচ্চি ছিল। তো যাই হোক, আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। বাই বাই।